অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিটে মুসমুসে মজাদার একটি নাস্তা। এই নাস্তাটা এতটা মজার হয় যে না খেলেই বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে বিকেলবেলায় মুসমুসে মজাদার একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটা প্রথমে লবণের সাথে মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু স্বাদ মতো লবণটা ইউজ করবেন। আমার যতটুকু লাগছে ততটুকু দিয়ে নিলাম। ময়দাটার সাথে লবণ ভালো মতো এইভাবে মিক্সড করে নিতে হবে। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। যেহেতু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি, এইখানে আমার 2 চা চামচ পরিমাণ রান্নার তেলটা দিলেই হবে। আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তবে তেলটা কোন পর্যায়ে হলে হবে সেটা আমি বলে দিব। এভাবে তেলটা দিয়ে ডলে ডলে ভালো মতো মিক্সড করে নেবেন ময়দার সাথে। এই তো দেখেন আমার তেলের সাথে ময়দাটা মিক্সড হয়ে গেছে। আর তেলটার সাথে ময়দাটা যখন মাখিয়ে নেবেন এরকম ভিজা ভিজা একটা ভাব চলে আসবে। যদি না বুঝতে পারেন এরকম একটু দলা দলা ভাব চলে আসবে। তাও যদি না বুঝতে পারেন এরকম করে যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখানে আর কোনো তেল অ্যাড করতে হবে না। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরও তেল অ্যাড করে দিতে হবে। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা একটু শক্ত থাকবে। এভাবে একটু শক্ত করে যদি ডোটা তৈরি করেন তাহলে এই নাস্তাটা বেশি মুসমুসে থাকবে। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন এই ডোটা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে এখানে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট রেস্টে রেখে দিলেই এনাফ। একটা ঢাকনাটা ঢেকে তারপর আপনার রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট। ফিরে আসবো 5 মিনিট পর। এই তো আমার কিন্তু 5 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম। দেখেন 5 মিনিট পরে ডোটা কীরকম হয়েছে। এখন কিন্তু হাত দিয়ে আরও মথে নিতে হবে। হাত দিয়ে কিছু সময় মথে নিলে আর একটু সফট হয়ে আসবে। এই ডোটা যত মথে নেবেন ততই কিন্তু নাস্তাটা সুন্দর হবে। এখন হাত দিয়ে এরকম করে ডলে ডলে আমি মথে নিছি। মথে নিয়ে এরকম করে লেচি কেটে নিছি। এই লেচির উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার নাস্তাগুলো কতটা বড় হবে। যদি বেশি করে বড় করে লেচি কাটেন তাহলে নাস্তাটা কিন্তু বেশি বড় হবে। আবার ছোট করে কাটলে একদম ছোট হয়ে যাবে নাস্তাগুলো। তবে আমি এতটুকু করে লেচি কেটে নিছি। আমার নাস্তাটা একদম বড় হবে না, একদম ছোট হবে না, মাঝারি আকারের থাকবে। তো এখন এই লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নিব। সাধারণত আমরা যেরকম রুটি ভাজি খাই এরকম করে কিন্তু রুটিটা বানিয়ে নিলাম। তার চেয়ে একটু পাতলা করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। রুটিটা অবশ্যই অনেকে একটু মোটা খান, অনেকে পাতলা খান। তবে আমি একটু পাতলা সাইজের করে রুটিটা বানিয়ে নিছি। এরকম করে সবসময় আমি রুটি বানিয়ে নিই। এখন ডিজাইনটা করার পালা। এরকম করে রুটিটা বানিয়ে নেবেন, বানিয়ে তারপর ডিজাইনটা করে নেবেন। এখন এখানে ডিজাইন করার জন্য আপনারা চাইলে পিৎজা কাটিংও ইউজ করতে পারেন। আর চাইলে আপনারা চাকু ইউজ করতে পারেন। 2 সাইডে যেন না কেটে যায় এরকম করে 2 সাইডে একটু বাদ রেখে রেখে তারপর কিন্তু কেটে নিতে হবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা রেখে রেখে তারপর ডিজাইনটা করে নেবেন। এই তো দেখেন একটু একটু করে কিন্তু রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর ডিজাইনটা করে নিচ্ছি। একদম কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখেন কেটে নেবেন। অর্ধেক অংশ রুটি এভাবে কেটে নিতে হবে। আর বাকি অংশটুকু কিন্তু অমনি রেখে দিতে হবে। এই তো আমার কিন্তু অর্ধেক প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি আর কিন্তু কেটে নেব না। এখন এখানে রুটিটা আমি ভাজ দিয়ে নেব। দেখেন একদম সহজ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখন এখানে পুর দিয়ে দিচ্ছি। এই পুরটা হলো চিকেন দিয়ে আমি ভাজি করে নিছি। আর সমুচা বানানোর সময় কিছু যে রুটি বেঁচে যায় সেগুলো তেলে ভাজি করে নিছি। ভাজি করে তারপর আমি এভাবে চিকেনের সাথে মিক্সড করে দিচ্ছি।
চিকেনের পরিমাণটা একটু বেশি দিবেন আর রুটির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তবে এই নাস্তাটা বানানোর জন্য যে কোনো কিছু দিয়ে আপনি ভিতরের পুরটা রেডি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আজকে চিকেন দিয়ে করে নিছি। এখন এভাবে সেট করে দিলাম। সেট করে দিয়ে চতুর্দিক দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। এরকম হাতটা ভিজিয়ে তারপর চতুর্দিক দিয়ে এভাবে পানিটা দিয়ে নেবেন। চাইলে কিন্তু ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়েই সহজ লাগতেছে, আমি হাত দিয়ে করে নিলাম। এই তো দেখেন এক সাইড থেকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি রুটিটা, এভাবে কিন্তু এক সাইড থেকে উঠিয়ে নেবেন। আর ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এখন উঠিয়ে নিয়ে তারপর এরকম করে চাপ দিয়ে ধরবেন। আবার কিন্তু আরেক সাইড থেকেও আমি উঠিয়ে নিব এইভাবে, আর উপর দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে রুটিটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে, ভাজি করার সময় খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই তো দেখেন কত সহজভাবে আমি দেখিয়ে দিলাম। এরকম করে এখন চাপ দিয়ে ধরবেন। ধরে এমনিও রেখে দিতে পারেন বা এমনিও ভাজি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি চান যে সাইডের অংশ একটু কেটে দিবেন, কেটেও দিতে পারেন। তবে আমি একটু কেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের এখানে বাঁকা তারা হয় তাহলে আপনারা কেটে নিতে পারেন। আমারটা বাঁকা তারা হয় নাই, তারপরও আমি একটু কেটে নেব। পিৎজা কাটিংয়ের যে ঢেউয়ের অংশ, সেই ঢেউয়ের অংশ দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। এতে করে ঢেউ ঢেউ থাকবে একটু। এই তো দেখেন এতে করে কিন্তু ডিজাইনটাও হয়ে গেল, একদম কিন্তু সহজ। আর এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সহজভাবে নাস্তাটা রেডি হয়ে গেল। এটা মাত্র 10 মিনিটে নাস্তাটা রেডি করে নিতে পারবেন, ঝটপট বানিয়ে চটপট খেতে পারবেন। তো ফাইনালি আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার জন্য আর একটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে নাস্তাগুলো রেডি করব। তো এইভাবে সবগুলা কিন্তু বানিয়ে নিতে হবে, একদম সহজ। এখানে কিন্তু বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কিভাবে রেডি করে নিলাম। এটা ভাজি করলে দেখবেন আরো সুন্দর দেখা যাবে। রুটিটা যতই বাঁকা তারা হোক না কেন, নাস্তাটা কিন্তু তাও সুন্দরই হবে। দেখেন এই রুটিটা একটু বাঁকা তারা হয়েছে, কোনো সমস্যা নাই। এখন এক সাইড থেকে আমি ডিজাইনটা করে নিচ্ছি। খুব সহজভাবে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনি চাকু দাও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। চাকু দাও করলেও কিন্তু ইজিভাবে কাটতে পারবেন। এখন কিন্তু অর্ধেক অংশ আমার কাটা হয়ে গেছে। এখন এইভাবে আবার ভাঁজটা দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে এভাবে একটু চেপে দিলাম। এতে করে রুটিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন দিব ভিতরের পুরটা। এইভাবে ভিতরের পুরটা রেডি করে নিলে দেখবেন যে বেশি মুচমুচে থাকবে। তবে যদি এই ভিতরের পুরটা কেউ দেখতে চান তাহলে দেখবেন যে থাম্বনেলে দেওয়া আছে কিভাবে সমুচা শীট আর ভিতরের পুরটা রেডি করতে হয়। এইভাবে থাম্বনেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা। তো এখন আমি সেট করে দিলাম। এখন এই সাইড দিয়ে কিন্তু আবার পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা লাগিয়ে দিয়ে আবার কিন্তু রুটিটা এক সাইড থেকে উঠিয়ে নিলাম। এইভাবে উঠিয়ে নিয়ে কিন্তু এখান থেকে চাপটা ধরে দিতে হবে। এতে করে রুটিটা ভালো মতো সেট হয়ে যাবে। উপর দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে এইভাবে পানিটা দিয়ে দিলে উপরের অংশটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এই তো দেখেন আবার একটা দেখিয়ে দিলাম, দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখা হবে ভাজির সময় যে ভাজিটা আমি কিভাবে করি। এখন আমি আবার একটু সাইড দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও কাটতে পারেন, তবে আমি কেটে নেব এভাবে। বাকি অংশ কিন্তু ফেলে দিব না, এই অংশ দিয়েও কিন্তু আরেকটা রুটি বানিয়ে এই ডিজাইনটা করে নিব। তো দেখা হবে ভাজির সময়। তো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। গরম গরম তেলে এই নাস্তাটা দিতে হবে। এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি যতগুলা আটবে ততগুলাই কিন্তু দিয়ে নিব। এপিট ওপিট করে লালচে কালার করে ভাজতে হবে। দেখেন ডিজাইনটা কতটা সুন্দর ভেসে উঠছে। ভাজির পরে কিন্তু আরও সুন্দরভাবে ভেসে উঠবে। তো সবগুলো আমি এইভাবে দিয়ে নিব। আরও যে আটবে সেগুলো আমি দিয়ে নিব।
তো এইভাবে আমি সবগুলো কিন্তু দিয়ে নিছি, দিয়ে যখন এক পিঠ একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো আমার এক পিঠ শক্ত হয়ে আসছে, এইভাবে আমি সবগুলো উল্টিয়ে নিব এখন। তো অফ ক্যামেরায় আমি উল্টিয়ে নিব, ক্যামেরার দিকে তাকিয়ে উল্টাতে পারছি না। তো দেখেন আমি কিন্তু উল্টিয়ে এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিছি। এখন যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু চুলা থেকে উঠিয়ে নিব। দেখেই বুঝতে পারতেছেন যে নাস্তাটা কতটা মুসমুসে হয়েছে। এই তো সবগুলো নাস্তা আমার রেডি, আমি এভাবে রেডি করে নিছি। দেখতেই পাচ্ছেন যে নাস্তাটা কতটা মুসমুসে হয়েছে, আর ডিজাইনটাও দেখেন কত সুন্দরভাবে ভেসে উঠছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো। সামনে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।